হংকংকে উড়িয়ে এশিয়া কাপে যেভাবে শুরু করেছিল শ্রীলঙ্কা, তাতে তাদের নিয়ে প্রত্যাশাও ছিল অনেক। গ্রুপ পর্বে বাংলাদেশ, হংকং ও আফগানিস্তান তিন প্রতিপক্ষকেই হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা দল হয়ে উঠেছিল জারিত আসালাঙ্কার দল। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে অপরাজিত থেকে সুপার ফোরে পৌঁছে আত্মবিশ্বাসে ভরপুর ছিল লঙ্কানরা। অথচ সুপার ফোরে গিয়ে হঠাৎ করেই যেন থমকে গেল লঙ্কানরা। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বিপক্ষে একটিও জয় তুলে নিতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলেও লঙ্কান কোচ সনাথ জয়সুরিয়া মনে করেন সবচেয়ে বড় কাটার মতো বিধে আছে বাংলাদেশের বিপক্ষে হারের স্মৃতি। গ্রুপ পর্বে বাংলাদেশকে যেভাবে উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কা, তাদের সুপার ফোরের মুখোমুখি লড়াইয়ের আগেও অনেকেই সেই ম্যাচে এগিয়ে রেখেছিল জারিত আসালাঙ্কার দলকে। তবে ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েও বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে ৪ উইকেটের হারে প্রথম ধাক্কা খেয়েছিল লঙ্কানরা। দুবাইয়ের পিচে টি-20 ক্রিকেটে যে এরকম লক্ষ্য সহজ নয় তা বলাই বাহুল্য। জয়সুরিয়ার বিশ্বাসও ছিল এমন রান ডিফেন্ড করার মতো বোলিং শক্তি তাদের আছে, কিন্তু মাঠে নামার পর ভিন্ন চিত্রই দেখা গিয়েছিল। সাইফ হাসান আর তাওহিদ হৃদয়ের ঝলমলে ইনিংসে লঙ্কানদের বোলারদের কাঁপিয়ে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের সেই ৪ উইকেটের জয় শ্রীলঙ্কার টুর্নামেন্টের ভাগ্যই যেন ঘুরে দাঁড়িয়েছিল। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এরপর তো পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও জেতা হলো না শ্রীলঙ্কার। ব্যাট হাতে আসালাঙ্কা, কুশাল মেন্ডিস কিংবা নিসাঙ্কা কেউই প্রত্যাশা মেটাতে পারেননি। বোলিংয়েও শেষ মুহূর্তে ছিটকে যায় ম্যাচ। ভারতের বিপক্ষে শেষ সুপার ফোর ম্যাচেও একই গল্প, যদিও এই ম্যাচে ২০২ রানের পাহাড় সম লক্ষ্যও ছুঁয়ে ফেলেছিল লঙ্কানরা। তবে সুপার ওভারেই হেরে যেতে হয় তাদের। বলা যায় কন্ডিশন বুঝতে দেরি, পরিকল্পনা কাজে না লাগানো আর প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ, সব মিলিয়ে গ্রুপ পর্বের দুর্দান্ত লঙ্কানরা সুপার ফোরে এসে যেন অচেনাই হয়ে গেল। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে প্রধান কোচ জয়সুরিয়া স্পষ্ট জানালেন কন্ডিশন বুঝতে দেরি তাদের পতনের মূল কারণ। প্রথম রাউন্ডে আবুধাবির উইকেটে পেস ও বাউন্স কাজে লাগালেও দ্বিতীয় রাউন্ডে পিচের চরিত্র পাল্টে যায়, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সময় নষ্ট করেছে তার দল। তবে কোচের কাছে সবচেয়ে হতাশাজনক ছিল বাংলাদেশের বিপক্ষে হার। তার ভাষায়, ওই পিচে ১৬৮ রান ছিল দুর্দান্ত স্কোর, কিন্তু আমরা সেটা ডিফেন্ড করার মতো বোলিং করতে পারিনি। লঙ্কানরা জানে ভারতের পর এশিয়া কাপে সবচেয়ে সফল দল তারাই। আগের ১৬ আসরে ১৩ বারই ফাইনালে উঠেছে, যেখানে লঙ্কানরা ট্রফিও জিতেছে ৬ বার। অথচ এবারের মতো সুযোগ হাতছাড়া করে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে জয়সুরিয়ার কাছে এটা ব্যর্থতার গল্প নয়, বরং শিক্ষা নেওয়ার সুযোগ। তিনি বললেন, বাংলাদেশের ম্যাচটা বাদ দিলে আমি পুরোপুরি সন্তুষ্ট আমাদের পারফরমেন্সে। ফাইনালে উঠতে না পারাটা হতাশাজনক, তবে দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। পরিকল্পনা বাস্তবায়নে ঘাটতি দূর করতে পারলে এই দল আরও অনেক দূরে যেতে পারবে। তবে বাস্তবতা হলো, যে ম্যাচটা তাদের টুর্নামেন্টের ভাগ্য গড়ে দিতে পারত, সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয় হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। আর সেই ম্যাচটাই এখন সবচেয়ে বেশি পোড়াচ্ছে শ্রীলঙ্কার একসময়ের কিংবদন্তি ক্রিকেটার এবং বর্তমান কোচ সনাথ জয়সুরিয়াকে। নাজমুস সাকিব, অন ফিল্ড।